পৃথিবীর ইতিহাস এটাই, কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো জালিমের বাড়ি ঘর আছে এই দুনিয়ায় এখনো কোনো ইতিহাসে লেখা নেই। সবগুলো ধ্বংস হয়েছে, এই দেশেও জালেমদের বাড়ি ঘর ধ্বংস হবে, এইটাই ফাইনাল। ওগুলো চিহ্ন রাখার দরকার নেই। আগামী প্রজন্ম যারা আসবে ওই চিহ্ন দেখে আরো ঘৃণা করবে। সুতরাং মিঠে যাক, দরকার হয় ওখানে মন্দির বানিয়ে দেন অথবা মসজিদ বানিয়ে দেন, সর্বোপরি যদি কিছু ভালো না লাগে পায়খানা বানিয়ে দেন, লিখে দেন জাতীয় টয়লেট। কি আবু জেহেলের বাড়ি যদি হতে পারে, আবু জেহেল জালেম ছিল, পৃথিবীতে যারা জালেম তাদেরও বাড়ি ঘর এটাই করা লাগবে। অনেক ছেলেরা দেখলাম কালকে ইট খুলে নিয়ে চলে যাচ্ছে আর বলছে এটা পরবর্তী যারা নাতি নাতনি আসবে তাদের জন্য রেখে দিলাম। কত ঘৃণা জন্মিয়েছে আপনি টের পাচ্ছেন? এই জন্য আগামী থেকে কেউ যেন জালেম হওয়ার চেষ্টা করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, এ দেশ এখন পাল্টিয়ে গেছে। কথা বলেন না কেন? আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে, ইসলাম নিয়ে বাস করা লাগবে। আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল। মুসা নবীর দল ওইটা। কোন নবী? আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম, আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম। এটা হাজার হাজার বছর আগের কথা। আমার মনে হয় এখন যারা মাসলুম তাদের পক্ষে আল্লাহ এই আয়াতটা প্রতিফলন ঘটাবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি তাদের ভয় করত সেই মুসা নবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে ইসলামপন্থী যারা আছে দেশে, সব ইসলামপন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই, শুধু একটা দলকে ভয় করত। এটা কি মিথ্যা কথা? জবাব দেন না কোন কারণে এটা মিথ্যা কথা? 54 বছরে তো কত ইসলামী দল আছে, কাউকে কিছু মনেই করতো না বাতিলরা, শুধু কাঁপতো, ভয় পেত একটা দলকে, যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো, যেন ফেরাউন, নমরুদ, হামান তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে। ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর শ্রদ্ধাভাজন আমির, আজকে প্রধান অতিথি জনাব কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহবুবুর রহমান, মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ আছে, মাওলানা আছে। এরপরে মঞ্চে বসা দেখেন কত আলেম বসে আছে এখানে। আলেমদের মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। এখন আর আলেমদের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় বুঝবেন ওইটা ওই জালেমদের দোষর। জালেমদের নামে, আলেমদের নামে এখনো পর্যন্ত অনেকে ধর্ম ব্যবসায়ী লাগিয়ে দিচ্ছে। ধর্ম ব্যবসায়ী আপনি, কারণ ধর্ম আলেমরা শুধু ওই ভোটের সময় চর্চা করে না, সারা জীবন চর্চা করে। আর আপনারা ধর্ম চর্চা করেন শুধু ভোটের সময়। সুতরাং ধর্ম ব্যবসায়ী এটা যে বলে তার ক্ষেত্রে খাটে, আলেমদের ক্ষেত্রে এটা খাটে? আলেমদের সম্মান দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে। ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইরফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য ঈমান আমাদের যাই হোক আছে, এলেমও আমরা যা অর্জন করেছি কম বেশি, আমাদেরই মর্যাদা এই বাংলাদেশে আল্লাহ বাড়াবে। দিন যত যাবে দেখবেন আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু ফরিদ উদ্দিন মাসুদের মতো আলেম না, ওটা তো আলেম নামে একটা জালেম। ভাই কথা বলে না কেন? তাফসিরে পড়েছি 10 প্রকার মানুষকে শয়তান নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করে।
তার 8 নাম্বার প্রকারে ওই আলেম যে জালেম শাসকের তহমতি করে, এই কথা মনে করেন, যে জালেম শাসকের তোষামদি করে ওই আলেম শয়তানের অন্তরঙ্গ বন্ধু। এই 15.5 বছরে তাকান, এই ফরিদ উদ্দিন মাসুদ নামে যেই লোকটা, এটা আলেম বললে ভুল হবে, যে লোকটা আল্লামা সাইদের মতো আলেমের ফাঁসি চাইতে পারে, কিসের আলেম ওইটা? আমার সাথে কওমি মাদ্রাসার ৭৬ জন আলেম ছিল জেলখানায়। তারা বলতো এটা একটা টাটকা নির্ভেজাল তাগুত, ওটা তাগুত নিজে এবং তাগুতের সহযোগী। আমি এটা বানিয়ে বলছি? এখনো পর্যন্ত আপনি আলেমদের জিজ্ঞাসা করেন কওমি মাদ্রাসার, তারা এই কথাই বলবে। এক জায়গায় ছিল আমার সাথে ৭৬ জন, সব কওমি মাদ্রাসার। আর একজনের নামে তারা খুব যন্ত্রণায় আছে, এই যে কওমি জননী নাম দিয়েছিল ওই জালেমাকে, বাইতুল মোকাররমের সাবেক খতিব। ওরে খতিব বলা জায়েজ নেই। কি কিসের খতিব? ওটা ক্ষতি একটা। জোর করে এসেছিল আবার ইমামতি নেওয়ার জন্য, পালিয়ে গেছে, লজ্জাও করে না, আবার বলছে আমি আবার ইমাম। জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এই জন্য আলেমদের সম্মান বাড়বেই, কিন্তু লোকটা যদি আলেম হয়। কথা বলেন না কেন? আমরা যারা এখানে আলেম বসে আছি, আমাদের জ্ঞানের ওপরে আমল থাকা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানের ওপরে কাজ করেছে, আমল করেছে নবীরা। এই জন্য নবীদের সম্মান সবার উপরে না? কথা বলেন না কেন? আমরাও চেষ্টা করব আমাদের জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন, জ্ঞানের ওপরে যেন আমরা চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাহা, কোন সূরা? ৭৪ নাম্বার আয়াত পড়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে কথা বলবো, খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। তাহা এটা নবীজির নাম। কোরআনে আল্লাহ নবীজিকে 7টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। এই 7টা নামের ভেতরে তাহা অন্যতম নাম। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, আহমদ, মোহাম্মদ, আব্দুন বা আব্দুল্লাহ। কয়টা? বিশেষ বিশেষ নাম এগুলো। অন্যান্য নাম আরো কোরআনে কারিমে বহু জায়গায় আপনি পাবেন। আল্লাহ পাক সূরা আহজাবের 45-46 নাম্বার আয়াতে 5টা নামে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার।